বন্ধুরা, গ্রহ কি শুধু মানুষের? না বন্ধুরা, এই পৃথিবীর বুকে কীটাণুকীট, সূক্ষ্ম চোখে দেখায় না যারা কে, সেই সমস্ত সূক্ষ্ম জীব থেকে সমস্ত পশু পাখি বৃক্ষলতা গুল্ম সবাইকেই এই গ্রহ ভোগ করতেই হয়। জন্ম জন্মান্তরে এই গ্রহ ভোগ, কর্মভোগ শেষ হবার পর তবেই সেই প্রভুর চরণে আমরা ঠাঁই পাই। এটাই সত্য কথা। আমি এই জঙ্গলমহলের অধিবাসী, সামনেই শাল জঙ্গলে আমি দাঁড়িয়ে আছি। আমার স্কুল যাবার পথে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা জানব যে এই গুল্ম বৃক্ষ এরা কিভাবে প্রভুকে বা গ্রহরূপী জনার্দনকে সন্তুষ্ট করছে। একটু এদের ভাষা বুঝি বা বোঝার চেষ্টা করি, চলুন বন্ধুরা। গ্রামীণ এই রাস্তা দিয়ে আমি আমার বাড়ির থেকে আমার স্কুল যাই। খাল ডোবে ভরা দেখতেই পাচ্ছেন, এবং গভীর জঙ্গল, এবং এই জঙ্গলে হাতি আসে। হাতি ঠেকানোর জন্য বন দপ্তর যে ব্যবস্থা করেছে দেখুন, এই কারেন্টের একটা ইলেকট্রিক তারের চালু করা হয়েছে, ফলে এতে হাত দিলে একটা ঝটকা লাগে কারেন্টের, ফলে হাতি এ পাশে আর আসতে পারে না। তাহলে এই অনুযায়ী আমরা এখানে বসবাস করছি। এই আমার বাইক, যে বাইকটাও তারা মায়ের নামে উৎসর্গীকৃত। চলুন আমরা চলে যাই। এই যে বৃক্ষলতা গুল্ম, নিতান্ত অসহায় এই বৃক্ষ, এই যে একটা লতা গুল্ম, আমরা গুলঞ্চ বলি, এটাকে কুঁড়চি গাছ বলি। এই গাছে দেখুন পাতা একদমই একটা গরিব গাছ বলা যায়, যেখানে এ গাছ কত পুষ্ট। তাহলে এ যদি ধনী হয়, এই বৃক্ষ যদি ধনী হয়, তাহলে এই বৃক্ষ, এই গুল্মলতা, এ নিতান্তই হতদরিদ্র বলা যায়। তার অবস্থা দেখুন, জরাজীর্ণ পাতা, এই অবস্থা। কিন্তু পৃথিবীর সর্বত্রই ঈশ্বরের অবস্থান। তাহলে এই প্রকৃতির মাঝে সে ঈশ্বর যে সর্বত্র অবস্থান করছে আমরা তা জানি, কেননা থাম ভেঙে নরসিংহ অবতারের সৃষ্টি হয়েছিল হিরণ্যকশিপু বধের সময়। তাই এই বৃক্ষলতা গুল্ম তার সর্বশ্রেষ্ঠ উপহার এই ফুল দিয়ে প্রভুর চরণে নিবেদন করছে যে, হে প্রভু, আমার এইটুকুই আছে, আপনি গ্রহণ করুন। এভাবেও লতা গুল্ম প্রভুর নাম স্মরণ করে, তার কর্মফল ক্ষয় করে তিনিও ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং গ্রহ শান্তি করার ব্যবস্থা করে চলেছেন। চিরকাল স্থির হয়ে থাকা বৃক্ষ, অনন্তকাল ধরে থাকা বৃক্ষ, সেই বৃক্ষ সেও আনন্দ দিয়ে, আনন্দের সঙ্গে প্রভুর নাম গান করছে। তার প্রমাণ তা কবির ভাষায়, লেখকের ভাষায়, এই যে হাততালি দিচ্ছে পাতায় পাতায়, তার আর হাত কোথায়? এই পাতায় পাতায় হাততালি দেওয়া, এই হচ্ছে বৃক্ষের তার নাম গুণগান করা। এইভাবে প্রভুর নাম গুণগান করে বৃক্ষ লতা গুল্ম সবাই তার স্মরণে আছে। তাদের ভাষা প্রভু জানেন, কিন্তু আমরা হয়তো জানি না। যিনি এই জগতের সৃষ্টি করেছেন, যিনি এই জগতের সবার হৃদয়ে আত্মা রূপে বিরাজ করছেন, সেই পরমাত্মা স্বরূপ ঈশ্বর, আত্মার আত্মা, তিনি এদের ভাষা অবশ্যই বোঝেন। এই লতাটাকেই ভাবুন, তার তো কোনো ক্ষমতাই নেই, কিন্তু দেখুন বাতাসের সঙ্গে সে তার মাথা দুলিয়ে সেও তার হয়তো ঈশ্বরের উপাসনা করে চলেছে। তার ভাষা প্রভু জানেন, আমরা হয়তো জানি না, কিন্তু কিছু তো করছেই। যেহেতু প্রত্যেকের মধ্যে প্রাণ আছে, তাহলে প্রত্যেকের মধ্যে সেই প্রাণ যখন আছে, তাই তার ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাটুকু অবশ্যই করবে। এই লতা গুল্ম তারা তাদের ফুল দিয়ে, ফল দিয়ে, বাতাসের সঙ্গে সঙ্গে পাতায় পাতায় হাততালি দিয়ে প্রভুর হয়তো সেবা দিচ্ছেন, নাম গুণগান করছেন। তারা এক জায়গায় বৃষ্টিতে, গরমে, রোদে, ঝড় বৃষ্টি, বজ্রপাতকে সবকে সহ্য করে তারা যদি তার উপাসনা করে চলেন, তাহলে তারা যদি এভাবে গ্রহ শান্তির বিধান করে চলেন, তাহলে বন্ধুরা, আমরা পাকা বাড়িতে, ঢালাই বাড়িতে, ঝাঁ চকচকে বাড়িতে থেকে আমরা যে তার নাম গুণগান করি, মাঝে মাঝে গরম কড়াই একটু জলের ছিটার মতো
আমরা খুব বেশি তার নাম গুণগান করি। এই গাছপালা বৃক্ষলতা পশু পাখি যারা সব সময় প্রহরে প্রহরে তার নাম গান করছে, শিয়াল দেখবেন 3 ঘন্টা ছাড়া ছাড়া তার ডেকে উঠছে রাত্রিকালে, তারাও তো পশু পাখিও তো আজও সেই শালিক পাখি, আজও ময়ূর, আজও চড়ুই পাখি সেই কিচিরমিচির অনন্তকাল থেকে করে আসছে। তাদেরও অভাব, তাদেরও শোক আছে, কিন্তু তাদের সেই উপাসনা তাদেরও কিন্তু বন্ধ নেই। বরং আমার মনে হয় ছোটো মুখে বড় কথা, এই মানুষ শ্রেষ্ঠ জীব আমরা হয়েই আমরা এই বৃক্ষলতাগুলোকে ধ্বংস করি, এদের মর্যাদা বুঝি না, ঈশ্বরের এরাও যে সন্তান আমরা ভুলে যাই। বরং শ্রেষ্ঠ জীব হয়ে আমরাই সব থেকে বেশি ঈশ্বরকে বুড়ো আঙুল দেখাই। সুতরাং পশু পাখি লতা গুল্ম এরাও তার উপাসনা করছে, তার নাম গুণগান করছে, হাততালি দিয়ে তার গুণগান করছে, তার ফুল ফল তার সর্বশ্রেষ্ঠ উপহার প্রভুর চরণে তুলে দিয়ে তাকে সন্তুষ্ট করার শেষ চেষ্টাটুকু করে চলেছে। তাহলে শুধু গ্রহ আমাদের নয়, ঈশ্বর শুধু আমাদের নয়, যখন ঈশ্বর সবার, তারা গ্রহও সবার। আমরা তো দুটো রত্নকবচ রুদ্রাক্ষ পরে নিলাম, ভাই এরা যাবে কোথায়? আমার যেন মনে হয় এরা এভাবেই ঈশ্বরের উপাসনা করে চলেছেন, রোদে বৃষ্টিতে ঝড়ে তাপপ্রবাহে বজ্রপাত সহ্য করে। সুতরাং এদের কাছ থেকে কি আমরা এই শিক্ষাটুকু পাইনি যে প্রকৃতির মধ্যে থাকতে গেলে বৃক্ষলতা গুল্মও যদি তার সেবা উপাসনা করে, তাহলে আমরা ক্ষণকাল তার উপাসনা করলে কত সুখী হব। গ্রহ তো পরের কথা, সেই গোবিন্দ আমাদেরকে কোলে করতে বাধ্য হবে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের আমি বরাবরের জন্য শেয়ার করে চলেছি, আজও করছি, করে যাব। ভালো লাগলে লাইক দেবেন, সঙ্গে থাকবেন। প্রেম সে বলুন রাধে রাধে। জয় গুরু, জয় গুরু।